হ্যালো ফ্রেন্ডস, তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম কিয়ান তার মমকে যে কোনোভাবে সেখান থেকে বাসায় পাঠিয়ে দেয়। তারপর সে ইয়াওয়ের রুমে গিয়ে ইয়াওকে বলে, যতক্ষণ না তুমি না ঘুমাও ততক্ষণ আমি তোমার কাছে বসে তোমার খেয়াল রাখবো। আর সে তার সামনে এমন বসে যায় যেমন সে কাজ করছিল, বাট কাজ নয়, সে ইয়াওয়ের উপর নজর রাখছিল। আর সে তাদের দুজনের একসাথে একটি ফটো বানিয়েছিল যা সে ইয়াওকে দেখায়। নেক্সট মর্নিং ইয়াও দেখে কিয়ান তার আগে ঘুম থেকে উঠে গিয়েছিল এবং সে তার জন্য কিছু হেলদি ব্রেকফাস্ট রেডি করছিল, বাট তাকে দেখে মনে হচ্ছিল সে তার চেষ্টায় বিফল হয়েছে। ভাবে বেচারা হেরে গিয়েছে, বাট সে চেষ্টা তো করেছিল, সেই জন্য আমার এনকারেজ করা দরকার তাকে। তাই ইয়াও রেডি হয়ে আসে আর সে জানতে পারে টেবিল তো আগে থেকেই সাজানো হয়ে আছে। আর এই ডিশগুলোর মধ্যে শুধুমাত্র একটি ডিশ কিয়ান বানিয়েছিল, স্পিনিশ নুডলস, যা দেখতে ক্যাটারপিলার্স এর মতো ছিল। আর এটা খাওয়ার ইয়াও একদম মন হচ্ছিল না, তাই সে টেবিলে রাখা অন্যান্য ডিশগুলি ট্রাই করছিল। বাট কিয়ান এসে বলে যে এটা আমি নিজের হাতে বানিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য এটা আগে টেস্ট করো। আর তাই ইয়াওকে সেটা বাধ্য হয়ে খেতে হয় আর সে তার মিথ্যা প্রশংসাও করে, যা শুনে কিয়ান খুশি হয়ে গিয়েছিল। বাট যখন সে সেটা টেস্ট করে সে জানতে পারে এটা তো খাওয়ার যোগ্যই নয়। অন্যদিকে আমরা গুজনকে দেখি, সে আজ লয়ার লিয়াং এর সাথে দেখা করতে গিয়েছিল আর সে তাকে একটি বড় অফার দেয় যে আমাদের ল ফার্মে একটি ফিমেল পার্টনারের দরকার আছে, সেই জন্য তুমি যদি এখানে আসে কনসিডার করো তাতে অনেক ভালো হয়। তার এই কথায় লিয়াং বলে যে আমি এখন যেই ল ফার্মে কাজ করছি তাতে আমি অনেক খুশি, বাট তুমি এত করে অফার যখন দিচ্ছ আমি ভেবে তোমাকে জানাবো। অন্যদিকে জুনহাং ল ফার্মে আজ একটি মিটিং হচ্ছিল আর মিটিং এর স্টার্টিং এই কিয়ান এসে অ্যানাউন্স করে যে এতদিন পর্যন্ত কিয়াও অনেক ভালো পারফরমেন্স করেছে আর তার জন্য তাকে জুনহাং ল ফার্মের পার্মানেন্ট এমপ্লয় করা হচ্ছে, যা শুনে ইয়াও অনেক খুশি হয়। তার প্রফেশনালি পিরিয়ড শেষ হওয়ার পর মনে হচ্ছে ইয়াওয়ের থেকে কিয়ান অনেক বেশি খুশি হয়েছিল। এরপর আমরা দেখি ইয়াও অনেক বেশি খুশি ছিল তার জব পার্মানেন্ট হওয়ার কারণে, আর সাথে সাথে কিয়ানের তরফ থেকে তার ভালোবাসা ব্লুম হওয়ার কারণে। তাই সে টিংটিং এর সাথে দেখা করতে যায়, বাট টিংটিং এর কথা থেকে তার নিজের আর কিয়ানের লাভ লাইফ নিয়ে বেশি ভাবছিল। সে তার কোনো কথাই শুনেনি এবং সারাক্ষণ ভাবনায় ডুবে থাকে। তারপর সেখান থেকে তারা স্পাতে যায়। আজকাল ইয়াও তার স্কিন কেয়ার একটু বেশি করছিল। এখানে টিংটিং বলে, তুমি আর কিয়ান অনেক দিন ধরেই একসাথে আছো, একটু কি প্রোগ্রেস হয়নি? তুমি কত বেশি লজ্জা পাও আর ইনোসেন্টও। আর এরপর সে তাকে কিয়ানের মন জেতার জন্য কিছু টিপস দিতে থাকে। আর তখন ইয়াওর কাছে কিয়ানের কল আসে। টিংটিং বলে যে তুমি তার সাথে দেখা করতে যাও আর আমার বাহানা একদম লাগাবে না, কারণ আমি কাবাবে হাড্ডি হতে চাই না। এরপর সে আর কিয়ান যায় শপিং করতে আর এখানে তারা অনেক এনজয় করে আর তারা অনেক শপিংও করেছিল। শপিং করে বাসায় ফেরার পর তারা নিজেদের রুমে গিয়ে নিজেদের দরকারি জিনিস সব প্যাকিং করছিল, কারণ অফিস থেকে একটি টিম বিল্ডিং এক্সারসাইজের জন্য অফিসের সবাই আউটিং এর জন্য এক জায়গায় যাবে। আর কিয়ানও সব প্ল্যানিং করে নিয়েছিল। তারা সেখানে একটি লাক্সারি রুম বুক করেছিল আর সেখানে যে সবের প্রথম পৌঁছবে সেই লাক্সারি রুমটা সে পাবে। এন্ড অফ কোর্স কিয়ান শর্টকাট খুঁজে নেয় এবং সে প্ল্যান করে যে সে আর ইয়াও সেখানে আগে যাবে। অন্যদিকে ইয়াও সেও প্যাকিং করছিল। সে একটি কিউট নাইট ড্রেস কিনেছিল আর যেটি দেখে জানি না সে কে কি ইমাজিন করছিল। ইয়াও সেই নাইট স্যুটটি লুকিয়ে নেয় কারণ তার রুমে কিয়ান এসেছিল কথা বলার জন্য, বাট কিয়ান সেই নাইট ড্রেসটি দেখে নিয়েছিল, যা দেখে কিয়ান বলে আমি আর ওয়েট করতে পারছি না, আমি এখনই এটা পরে তোমাকে দেখতে চাই। যা শুনে ইয়াও লজ্জা পেয়ে যায় এবং তার রুম থেকে তাকে বের করে দেয়। নেক্সট মর্নিং অফিসের সমস্ত কলিগস একটি হিল পয়েন্টে পৌঁছে যায় আর তাদেরকে এখানে অনেক বেশি খুশি দেখাচ্ছিল। এরপর অ্যানাউন্স করা হয় যে তোমাদের সবাইকে হোটেলে পৌঁছাতে হবে এবং তোমাদেরকে নিজেদেরই রাস্তা খুঁজে নিতে হবে এবং প্যাডেল যেতে হবে। আর যে সবের প্রথম হোটেলে পৌঁছবে সে ডিলাক্স রুম পাবে, বাট যে সবের লাস্টে পৌঁছবে তাকে বাইরে টেন্ট লাগিয়ে ঘুমোতে হবে। এখানে কিয়ান ইয়াওর কানে কানে বলে যে তুমি আমার সাথেই থেকো, ডিলাক্স রুম আমরাই জিতবো। বাট ইয়াওর ফ্রেন্ডরা তাকে ছাড়ছিল না, তাই এখানে কিয়ান মিথ্যে বলে যে একটি আর্জেন্ট কেসের ব্যাপারে আমার কিছু ডিসকাস করার আছে ইয়াওয়ের সাথে, তাই তোমরা আগে আগে চলো। এরপর কিয়ান আর ইয়াও ডিসকাস করতে করতে পেছনে আসছিল এবং বাও তো তাদের সাথেই ছিল, বাট এখানে একটি কাপেল যাদের নাম ইউ আর ট্যাং ছিল তারা কোনো বাহানায় তাদের থেকে পিছু ছাড়াতে চাইছিল। তাই এখানে তারা পায়ে ব্যথার নাটক করে এবং বলে তোমরা এগিয়ে যাও, আমরা পরে আসছি। কিছুটা আগে গিয়ে বাও একা পড়ে যায় কারণ কিয়ান ইয়াওকে নিয়ে শর্টকাট রাস্তা ধরেছিল। এরপর তারা একটি উইশিং ট্রি নিচে দাঁড়িয়েছিল। এখানে ইয়াও উইশ করে, এতক্ষণে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় আর তাকে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য কিয়ান তার কোট খুলে ইয়াও এর মাথার উপর দিয়ে যায় এবং তারা একটি বাগিচার মধ্যে দিয়ে দৌড়ছিল। একটি সুন্দর সিন ক্রিয়েট হয়ে গিয়েছিল। ওই জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল। তারা নেচারের মধ্যে একটি ভালো টাইম কাটায়। এরপর এক জায়গায় কিয়ান পিগি ব্যাগ করে ইয়াওকে নিয়ে আসছিল। এত দূর চলার পর ইয়াওয়ের পায়ে ব্যথা হয়ে গিয়েছিল তাই। এন্ড ফাইনালি তারা হোটেলে পৌঁছে যায়, বাট তারা সবে শেষে সেখানে পৌঁছেছিল এন্ড সেখানে অফিসের সমস্ত স্টাফরা ছিল যারা তাদের আগেই সেখানে পৌঁছে গেছিল। বৃষ্টির কারণে তারা দুজন লেট করে ফেলেছিল আর যখনই ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয় জানা যায় বাও সবে ফার্স্ট এসেছে, সেই জন্য সে রিল্যাক্স রুম পেয়েছে। আর ইয়াও আর কিয়ান
কিয়ান সবে শেষে এসেছিল, সেই জন্য তাদেরকে বাইরে টেন্টে থাকতে হবে। এটা শুনেও কিয়ান খুশি হয়ে যায়, কারণ তার সাথে তার গার্লফ্রেন্ড ইয়াও থাকবে। বাট বাবা বলে এত বড় রুমে আমি একা কি করে থাকবো, আমি আমার ফ্রেন্ডদেরও ইনভাইট করতে চাই, আর যা তাকে অ্যালাউ করে দেওয়া হয়েছিল। বাট এখানে ইউ আর ট্যাং তার সাথে থাকতে মানা করে দেয়। এরপর সে ইয়াওয়ের কাছে আসে এবং রিকোয়েস্ট করে, প্লিজ আমার সম্মান বাঁচিয়ে নাও, না হলে সবাই কি ভাববে যে আমার সাথে কেউ ডিলাক্স রুমেও থাকতে চায় না। কিয়ান তাকে চোখ তো দেখায়, বাট ইয়াও বাওয়ের সম্মান রেখেছিল, আর তার ফ্রেন্ড হওয়ার কারণে সে তার সাথে থাকতে রুমে রাজি হয়ে গিয়েছিল। আর বেচারা কিয়ান, সে তো অনেক স্যাড ছিল এবং তাকে কিয়ান টেন্ট পর্যন্ত ছাড়তে এসেছিল, আর তাদের মধ্যে কিস হতেই যাচ্ছিল, বাট আবারও ইন্টারাপ্ট হয়ে যায়। রাতের ডিনার সব কলিগস এক জায়গাতেই করছিল, আর এখানে ট্যাং ইয়াওয়ের জন্য জায়গা রেখেছিল, তাই যে তার কাছেই বসে পড়ে। এতক্ষণে সেখানে গুজুন আসে যে তার সাথে শিকে নিয়ে এসেছিল, আর সবার সাথে সে তার আলাপ করায়। বাট সির গ্লোরি শেষ হয়ে গিয়েছিল। একটা সময় ছিল যখন সে তার লয়ার পারফরমেন্সে অনেক বেশি শাইন করতো। এখন তার কাছে বেশি কেসও আসতো না, তার পার্সোনাল ইস্যুর কারণে তার প্রফেশনাল লাইফেও অনেক এফেক্ট পড়েছিল। বাট এখানে গুজুন সবাইকে এনকারেজ করে যে আপনারা শিকে বোঝান না যাতে সে জুনহাং ল ফার্ম জয়েন করে। তাই এখানে সব কলিগস তাকে তাদের সাথে জয়েনিং এর ব্যাপারে ভাবতে বলে, আর সে সবাইকে এটাই বলে, অফকোর্স আমি অবশ্যই ভাববো। এরপর সবাই রাতে আউটিং এর জন্য বাইরে চলে যায়। এখানে ট্যাং ইয়াওয়ের সাথে সাথে ছিল, যার ফলে সে কিয়ানের সাথে বেশি টাইম স্পেন্ড করতে পারছিল না। বাট ইয়াও যে স্টলটি রাখে যেত আর তার কিছু নেওয়ার ইচ্ছে হতো, তখন কিয়ান জানতে পেরে যেত এবং সে অ্যানাউন্স করে দিত যে এখান থেকে যা নেবে তোমরা তা আমি বিল পে করবো। আর ইয়াওয়ের থ্রুতেই 3-4 আইটেম সে তার কলিগসদেরও দিয়ে দিয়েছিল। অ্যান্ড ফাইনালি কিয়ান আর ইয়াও একটি স্টলে দাঁড়িয়েছিল, আর বাকি কলিগসরা সবাই আগে চলে গিয়েছিল, আর তারা ফাইনালি একসাথে টাইম স্পেন্ড করার মতো সুযোগ পেয়ে যায়। এখানে ইয়াও অবাক ছিল, আর কিয়ান বলে যে আমি তোমার চোখ দেখেই বুঝে যাই যে তোমার কোনটা পছন্দ এবং তুমি কি নিতে চাও। এরপর সে তাকে সাইডে নিয়ে যায়। অফকোর্স সে তার গার্লফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে চাইছিল, বাট এখানে বাও তাদের আবারও ডিস্টার্ব করতে চলে আসে। বাও ইয়াওকে আওয়াজ দেয়, আর তাকে এত ডিস্টার্ব করেছিল যে বাধ্য হয়ে ইয়াওকে তার সামনে আসতে হয়। এরপর বাও তাকে সাথে নিয়ে কোথাও চলে যায়, যেখানে বাকি ফ্রেন্ডরা বসে ড্রিঙ্ক করছিল। অন্যদিকে আমরা গুজুন আর শিকে দেখি। শির আজ অনেক বেশি খারাপ লাগছিল, কারণ তার পাস্টের কথা মনে পড়ছিল যে একটা টাইম ছিল যখন আমি লর্ড ফিল্ডে অনেক বেশি শাইন করতাম, বাট এখন আমার কোনো ফিউচার নেই লর্ড ফিল্ডে। যা শুনে গুজুন তাকে এনকারেজ করার চেষ্টা করে, আর তাকে বোঝায় তুমি আগেও আমার নজরে এক স্টার ছিলে আর এখনো তা আছো। গুজুনের এমন কথা শিখে সবসময় অনেক বেশি এনকারেজ করতো। অন্যদিকে ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছিল। সে এখানে অনেক কোশ্চেন এমন ছিল যেটা সে অ্যান্সার দিতে চাইছিল, আর তার বদলে তাকে ড্রিঙ্ক করতে হয়েছিল। আর ড্রিঙ্ক করতে করতে সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। সে ওয়াশরুমে যাওয়ার জন্য সেখান থেকে উঠে বাট ফিরে আসে না, কারণ সে রাস্তা ভুলে গিয়ে সেখান থেকে একটি ফ্লাওয়ার গার্ডেনে পৌঁছে গিয়েছিল। আর সে কিয়ানকে কল করলে কিয়ান বুঝতে পারে যে ইয়াও ড্রাঙ্ক হয়ে গিয়েছে। তাই কিয়ান বাওকে কল করে, আর সে জানতে পারে ইয়াও সেখানে নেই, সে অনেকক্ষণ আগেই সেখান দিয়ে উঠে গেছে। আর তারা জানে না ইয়াও কোথায় গিয়েছে। আর বস এত চিন্তিত ছিল, তাই তারা সেখান দিয়ে বেরিয়ে ইয়াওকে খুঁজতে থাকে। আর ইয়াও যে কিনা সেখান থেকে কিছু দূরের একটি ফ্লাওয়ার গার্ডেনে বসেছিল। যখনই সেখানে কিয়ান পৌঁছয় সে তাকে হাগ করে নেয়। আর বাকি কলিগসরাও তখন সেখানে পৌঁছে গিয়েছিল, আর সে এখানে তাকে কিস করতে চাইছিল আর বলে যে কিয়ান আই লাভ ইউ। প্রথমে তো কিয়ান ভাবে সে রিভিল হতে দেবে না ইয়াও তার গার্লফ্রেন্ড, বাট ইয়াও তার নাম বারবার বলে যাচ্ছিল, আর সে নিজেকে আটকাতে পারে না। আর তাই কিয়ান বলে তোমরা যা দেখছো এটা ঠিক, আমরা একে অপরকে ভালোবাসি, তাই ক্লোজ ইউর আইস অ্যান্ড টার্ন অ্যারাউন্ড। আর তার এমপ্লয়িরা তারই অর্ডার ফলো করে যতক্ষণ না কিয়ান আর ইয়াও সেখান থেকে চলে যাচ্ছে। এরপর কিয়ান তাকে রুমে নিয়ে যায় আর বলে যে আমাদের দেখা কাল হবে। আর সে তার ট্রেন্ডে গিয়ে বিছানা লাগাচ্ছিল, তখনই সেখানে তার ট্রেন্ড খুলে ইয়াও আসে। আর সে আসা মাত্রই বলে যে আমার তোমার থেকে একটি কেস চাই। আর এখানে তারা একটি কেস করে, অ্যান্ড কেস করতে করতে ইয়াও ঘুম চলে এসেছিল, আর সে সেখানে কিয়ানের সাথে ঘুমিয়ে পড়ে। কিয়ান তো এটাই ভেবে খুশি ছিল যে তার গার্লফ্রেন্ড আর সে একসাথে ছিল। নেক্সট মর্নিং ইয়াও যখন ঘুম থেকে উঠে সে অবাক হয়ে গিয়েছিল, আর ভাবে যে আমি এখানে কি করে এলাম। কিয়ান তার জন্য ফ্লাওয়ার এনেছিল। ইয়াও তাকে বলে কাল কি হয়েছিল। কিয়ান তাকে বেশি টেস্ট করে না এবং বলে তোমার ইমাজিনেশন মতো কিছুই হয়নি, বাট হ্যাঁ তুমি আমার উপর এত অত্যাচার করেছিল যে আমার কোয়েল ছিনিয়ে নিয়েছো। এরপর কিয়ান তাকে তার রুম পর্যন্ত ছাড়তে আসে, আর এখানে বাও তাদেরকে একসাথে দেখে নেয়, আর তখনই মুখ ঘুরিয়ে নেয় অন্যদিকে আর বলে যে বস আমি কিছুই দেখিনি। আর এতক্ষণে সেখানে পেছন থেকে গুজুন আসে। বাওয়ের চিন্তা হচ্ছিল যে গুজুন আমার বসের সিক্রেট জানতে পেরে যায়নি তো, তাই সে মিথ্যে বলে দেয় যে অ্যাকচুয়ালি বস আমার সাথে দেখা করতে এসেছিল, তিনি শিকে হায়ার করতে চায় এবং সেই ব্যাপারে আমার সাথে কিছু ডিসকাস করছিল। আর যা শুনে গুজুন বাওকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়। আর হ্যাঁ, ভিডিও ভালো লেগে থাকলে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।